নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার সঙ্গে সবাই থাকো, আমার সাথে থাকো এবং আমরা গল্প করব আর আমার ভিডিও দেখতে থাকো। আমরা মেয়েরা সারাদিন একটা জিনিস শুধু চিন্তা করতে থাকি, আমাদের জীবনটা অন্যের ওপর নির্ভরশীল, অর্থাৎ আমরা পরনির্ভরশীল। প্রথম জীবনে পড়াশোনা করা, সেটাও বাবা মার ওপর। তারপর একটু বড় হলেই বিয়ে দিয়ে দেন। সংসার ধর্ম পালন করার জন্য শ্বশুরবাড়িতে চলে আসি। তখন সেখানে গিয়ে আবার দায়িত্ব কর্তব্য পালন করতে থাকি। তারপর সন্তানদের মানুষ করতে হয় এবং সবার মন জোগান দিয়ে চলতে হয়। তারপরেও আমরা নিজেদের দিকে তাকিয়ে দেখার মতো সময় পাই না। কি যেন একটা স্বপ্ন মনের মণিকোঠায় শুধু পাক খেতে থাকে, আর ঠিক সেই স্বপ্নটা মনে পড়ে যায় দিন শেষে সমস্ত কাজকর্ম সেরে যখন বেলা চলে যায়। শেষ বেলায় আবার মনে পড়ে যায় সেই স্বপ্নের কথা, আর স্বপ্ন শুধু স্বপ্ন রয়েই যায়। এইভাবেই আমরা সব কিছু থেকে বঞ্চিত হয়ে থাকি। ঠিক আছে, চলতে থাক। তবে আমি মনে করি কিছু কিছু জিনিস এর মধ্যে থেকেই নিজেকে করে নিতে হবে। নিজের ভালো লাগা, নিজের পোশাক আশাক বলো, খাওয়া দাওয়া বলো, একটু ঘুরতে যাওয়া বলো, এর মধ্যে থেকেই নিজেকে বের করে নিয়ে কিছুটা হলেও স্বপ্ন পূরণ করতে হবে। তো আমার ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে, ওকে এবার ব্রাশ করানোর জন্য প্রস্তুতি হচ্ছি। তো এখন থেকে একটু একটু ব্রাশ করাতে হয়। ও যেহেতু সব কিছুই খেতে পারে, তো পেস্ট বেশি কিছু দিই না, অল্প একটু টাচ করে শুধু দাঁতটা কোনো মতনে ব্রাশ করে। তো এটা অভ্যাস করাতেও হয়। এবার ওকে ব্রাশ করানোর পরে ওকে সকালের খাবার দিয়ে দেবো। ওকে সকালবেলায় দেবো ডালিয়া। এখানে মুসুর ডাল, ডালিয়া আর একটু মুগ ডাল দিয়েছি, আর আলু গাজর এটা। আর এই ফলগুলো ভিজিয়ে রেখেছি। মোসাম্বিটা ভিজিয়ে রাখলে খুব ভালো রস বেরোয়, আর বেদানাটাও শুকিয়ে গেছে, তাই একটু জলে ভিজিয়ে রেখেছি। আর ফ্রিজ থেকে যেহেতু বের করেছি, ঠান্ডাটাও কেটে যাবে। তো সকালবেলার সবার প্রথম কাজ হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে ফেলা। এই বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় মাথার থেকে অনেকটাই কাজ নেমে গেছে। ওইদিকে রান্না হচ্ছে। সাজগোজের ব্যাপারে যদি বলো, তোমার যেমন ইচ্ছা তুমি তেমন সাজবে, যেমন পোশাক পরার ইচ্ছা তেমন পোশাক পরবে। তাতে কে হাসলো না হাসলো সেটা কিছু মনে করলেই জীবনে চলাই যাবে না। তো এই দেখো, এটা হচ্ছে 5 রকম ডাল দিয়ে ডাল করেছি। তার সঙ্গে দিয়েছি বাক্স কচু। এটা এই যে কালো কালো একটু হয়, শোলা কচু হয়, একটা বাক্স কচু হয়, এটা একটু কালচে হয়। এটা অনেকগুলো ডগা এনেছিল, এটা শাক করেছি। আর এটা খুবই সফট হয়। এইটা 5 রকম ডাল মিশিয়ে যে ডাল করেছি, এটাকে কেওড়া ডাল বলে। তার মধ্যে কচুটা দিয়েছি। ডালটা খুব টেস্ট হয়েছিল খেতে। তো এখানে সবজিগুলো আলাদা করে করে গুছিয়ে নিচ্ছি। সবজির মধ্যে ঝিঙে, ঢ্যাঁড়স, বাক্স কচু, টমেটো, পেঁয়াজ, এইগুলোই আজকের সবজি। এগুলো গুছিয়ে পলিথিনে ভরে ফ্রিজে তুলে রাখবো। আর এই সময় পেঁয়াজটা খুব সস্তা, ওই জন্যই পেঁয়াজটা বেশি করে আনছে। আর এই সময় পেঁয়াজটা লাগে ঝিঙেতে, ভেন্ডিতে আর নানা রকম সবজি একটু পেঁয়াজ দিয়েই ভালো লাগে এই সময়টা। শীতকালে বেশি পেঁয়াজ লাগে না। ফুলকপি, বাঁধাকপি এই সমস্ত জিনিসে বেশি পেঁয়াজ দরকার পড়ে না। আর টমেটোগুলো কাঁচা পাকা, দইগুলো চচ্চড়ি খেতে ভালো লাগবে। গুঁড়ো মাছ দিয়ে বা এমনিতে সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগবে। আর দেখবে, সময় কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস। জীবনের থেকে যদি একটা মুহূর্ত, একটা ঘন্টা, একটা দিন, একটা মাস, একটা বছর এই রকমভাবে চলে যায়, তাহলে দেখবে জীবন থেকে অনেকটা সময় চলে গেছে। তাই জীবনটাকে যাতে কাজে লাগানো যায়, জীবনে কিছু করা যায়,
অন্তত নিজেকে তো ভালোবাসতে হবে, নিজের দিকে তাকাতে হবে, তাহলেই তো জীবনের একটা মানে খুঁজে পাওয়া যাবে। যতই কাজ গুছিয়ে রাখি না কেন, প্রতিদিন একই কাজ। মনে করো আজকে যে কাজটা গুছিয়ে রেখেছি কালকের জন্য, আবার কালকেও গুছিয়ে রাখতে হবে তার পরশুর জন্য। তো এইভাবেই চলতে থাকবে আমাদের সংসার। তো এইভাবে সংসারে কাজকর্ম করতে করতে আমাদের একটা নেশা হয়ে দাঁড়ায়, যে তখন কাজ করার এনার্জিটা নেশা থেকেই চলে আসে এর জন্য। আর তো সন্ধ্যাবেলা চলে এসেছি এবার চা বানাবো বলে। তো এখন হবে লাল চা আর মুড়ি মাখা। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন রাস্তা দিয়ে বাজনা বাজতে বাজতে যাচ্ছিল। পাশে এক বিয়ে আছে, তো বিয়ের বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। তো এখন মুড়ি মেখে নেব আর তার সঙ্গে লাল চা। এখন ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা, এই জন্য সন্ধ্যাবেলা করে আবার চা খাওয়া হচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা করলে চা খেতে বেশ ভালোই লাগে। রকটি হচ্ছে 25শে বৈশাখ, অর্থাৎ 9ই মে। তো 25শে বৈশাখ আজকের দিনটা যে কিভাবে কাটলো বুঝে উঠতে পারলাম না, কারণ স্কুলের সঙ্গে যোগাযোগ নেই। তো মেয়েরও স্কুল বন্ধ রয়েছে আর ছেলে তো এখনও স্কুল শুরু করেনি। যখন স্কুল শুরু করবে তখন আবার 25শে বৈশাখে মেতে উঠব। তো খুব মিস করছি 25শে বৈশাখ উদযাপন করা, আর বাড়িতে সেরকমভাবে করা তো হয়েই ওঠে না। তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করো এবং কমেন্টস বক্সে এসে কমেন্টস করো। যদি ভালো লাগা মন্দ লাগা যে কোনো কমেন্টসই করো না কেন, সেটাই। যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব, আর ভালো লেগে থাকলে তো ভালোই, সে তো কোনো কথা নেই। তো ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নেব আর চানাচুর। তো কিছুদিন থেকে আমার মেয়ে দোকান থেকে এই চানাচুরটা নিয়ে আসছে। চানাচুরটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা। ও দেখছি চানাচুর আর মুড়ি মেখে দিলে বেশ খায়। এমনিতে কোনো মুড়ি কিন্তু দাঁতে কাটে না, মুড়ি শুধু আমিই খাই। তো চানাচুরটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা। আমার মেয়ে খাবে আধা কাপ চা, আমি খাবো আধা কাপ চা, আর আমার হাজব্যান্ড খাবে 1 কাপ চা। এই হচ্ছে সকাল সন্ধ্যা চানাচুর। চানাচুরটা খেতে বেশ। আর রাতের বেলা করে নেব হচ্ছে আলু পরোটা। তো আটাটা মাখা খুব নরম হয়ে গিয়েছিল, ওই জন্য আলু পরোটাটা বেলতে খুব অসুবিধা হয়েছে। আলু পরোটা করব মেয়ের জন্য 3টে ছোটো ছোটো করে, আর রুটি করে নেব 2টো, আর আমি খাবো ভাত। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে।